আপনারা হয়তো আল্লাহর খাস বন্ধু হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জশকর রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম আপনারা অনেকেই শুনেছেন। আব্বাজি হযরত ফরিদউদ্দিন গঞ্জশকরের নাম কিন্তু গঞ্জশকর না, ওনার নাম শুধু হলো শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু গঞ্জশকর নামটা কেন হয়েছে জানেন? হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছে অনেকগুলা পাথরের গুঁড়ি পড়ে আছে। উনি মাদ্রাসায় চলে যাবে এমনটাই ওনার মনে চিন্তা হলো, এগুলা যদি পাথর না হইয়া চিনি হইতো তাহলে কতই না ভালো হতো। উনি শুধু মনে মনে চিন্তা করেছে আর রাস্তার পাথরগুলা অটোমেটিকলি চিনি হয়ে গেছে। মারহাবা কর। আচ্ছা চিন্তা করেন বাবা, একটা মানুষ কত বড় কামালিয়ত অর্জন করলে, কত বড় জামালি হালত তার ভিতরে থাকলে, কত বড় জালালি হালত তার ভিতরে থাকলে মানুষ মুখ দিয়া যা কয় তাই হয়ে যায়। আপনারা কোন এই ব্যক্তিটা কি ছোট মাফের ওলি না বড় মাফের ওলি? কারণ আমরা দেশে এমন বহু অলি আছে, ফির আছে যারা ফির দাবি করে, এরা বইয়া বইয়া সিগারেটও টানে আবার মুড়িদও করায়। আপনারা কোন এমন ফিরসাব সমাজে আছে না নাই? বেরিয়ে দিয়া বইয়া তাই এমন ফিরসাব দাবি করে এমন ফিরও আছে না নাই? বেরিয়ে দিয়া বাউল গান করে, পেছন দিয়ে নাম দিছে বাউল গান, আবার উরুস মুবারক আর বেডি দিয়া স্টেজের ভিতরে নাচায়। আপনারা কোন এমন ফিরসাব সমাজের ভিতরে আছে না নাই? ওদার কসম যে ফিরসাব সিগারেট খাই বেরিয়ে দিয়া বইয়া তাই আর উরুস মুবারক নাম দিয়া বেরিয়ে দিয়া গান করে, এটা পিন্না পিন্না পিন্না, এটা নাম্বার 1 শয়তান। আর এগুলার কারণে ইসলামের সুন্নিয়তের হক্কানি পীর মাশায়েখের বদনাম হয়। বলে হুজুর তো হক্কানি পীর চিনব কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় হাদিস বলে, ইজা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, সেই পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যাবে, এটাই হলো হক্কানি পীর। তো যেই পীর সিগারেট খায়, যেই পীর বেরিয়ে দিয়া বয়া থাকে, যেই পীর উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান করে, নিজেই তো জান্নাতে যাইতে পারতো না। আমার বিশ্বাস হয় না রে বাবা, আপনারে নিয়ে কেমনে জান্নাতে যাইবো? আরে বাবা যেই পীর সিগারেট খায় এটা হক্কানি পিন্না, হক্কানি পিন্না, হক্কানি পিন্না বলে হুজুর কেন? কারণ পীর যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইবো? পীর যদি বেরিয়ে তুই বয়া থাকে মুড়িতে বেরিয়ে শুয়ে থাকবো? পীর যদি গান বাজনা করে মুড়িদান বেরিয়ে তুলে নাচবো? কথা কন না ঠিক কিনা? হক্কানি পীরের আদর্শ এইটা না। ও মোহাম্মদ আলী চিশতি সাহেব, আপনারা আমি ধন্যবাদ জানাই, আপনি এলাকার যুবকদেরকে নিয়ে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন। হুজুরদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ ছাড়া দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আজকের মাহফিল করার কারণে, উরুসের নাম দিয়ে বেড়ি নাচানো না কারণে, জান্নাতের বাগানের উসিলায় হবিগঞ্জের বাদুইয়ের ছয়গড়িয়ার কবরস্থানের কবরবাসীরা আপনাদের জন্য কত দোয়া করতেছে আপনারা জানেন না। আল্লাহর দরবারে শুধু দোয়া করে, আল্লাহ আমার যে আওলাদ, আমার যে গোষ্ঠী, আমার বংশের যে ছেলেটা ওয়াজ মাহফিলের আয়োজন করে আমাদের জন্য দোয়ার অর্জন করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, কারণ আমরা তাদের কারণে মাফ পাইছি। আল্লাহর কাছে দোয়া করে, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। আমি জানতে চাই আমাদের দোয়ার কারণে যদি এই বাদুয়ের কবরবাসীরা মাফ পায়, আর এরা যদি কবর থেকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে, আমার আল্লাহ আমাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তুই হাত তুলে দেখে দেন কার কারে বিশ্বাস আছে। পুরে জোরে বলেন না মারহাবা। এ প্রিয় মুসলমানেরা, আমি যার কথা বলতেছিলাম হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জশকর রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে ওনার নাম শুধু হযরত শেখ ফরিদ। গঞ্জশকর নাম হইছে, গঞ্জশকর মানে হলো চিনিওয়ালা। মারহাবা কোন না? কিওয়ালা, কিওয়ালা। শেখ ফরিদের নাম শুধু শেখ ফরিদ, গঞ্জশকর নাম হইছে মুখের কথার কারণে চিনি হয়ে গেছে পাথরগুলা, এর জন্য নাম হয়েছে গঞ্জশকর। আর গঞ্জশকরের নাম, গঞ্জশকরের মানিটা হইল চিনিওয়ালা। এ মুসলমান, হযরত শেখ ফরিদের বয়স একবারে কম। হযরত শেখ ফরিদের আম্মা জান ডাক দিয়ে কই, বাবারে তুমি তো আমার সন্তান, তুমি আমার সন্তান দাবি করো, আমিও তোমার জন্ম দিয়েছি, আমি মা চাই না তুমি রুসো, আমি মা চাই না তুমি দুনিয়ার মায়ায় পড়ে যাও, আমি মা চাই তুমি দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার কাছে কামালিয়ত অর্জন করো। কামালিয়ত মানে হলো পরিপূর্ণতা, কামালিয়ত মানে হলো আল্লাহ পাওয়ার ক্ষমতা, কামালিয়ত মানে হলো আল্লাহর সঙ্গে মুলাকাতের ক্ষমতা। শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা আমি মা তোরে অনুমতি দিলাম, যা 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 কমপক্ষে 12 বছর আমার আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে মশগুল হইয়া মুরাকাবায় চলে যা। হযরত
শেখ ফরিদ বলে, আমি আমার বাড়ির কাছ থেকে একটা জঙ্গলের মধ্যে চলে গেলাম। আমি 12 বছর আর আমার আম্মা জানের কাছে ফিরে আসি নাই। আমি 12 বছর জঙ্গলাতে কাটাইতাম, আমি ধ্যানের মধ্যে মগ্ন থাকতাম। আমি ওই জঙ্গলার মধ্যে থাইকা যখন আমার পেটের মধ্যে ক্ষুধা লাগতো, আমি শেখ ফরিদ জঙ্গলার পাতাগুলা খাইতাম। আমি শেখ ফরিদ জঙ্গলার পাতাগুলা খাইতাম। আমি শেখ ফরিদ জঙ্গলার পাতা খাইতাম। বলি এমনি হয় না রে, এমনি হয় না। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি একখানা 12 বছর গাছের পাতা খায়া খায়া সাধনা করছে। আর আমরা তো অটোমেটিকলি পীর পাইছি, হাত ধরে মুড়ি দিয়ে গেছি। আর পীর তো কত সুন্দর এলাকার বাজারে বাজারে রাস্তাঘাটে এখন পাওয়া যায়। হক্কানি পীর কিন্তু রাস্তাঘাটে খুঁজলে পাওয়া যায় না। হক্কানি পীরেরা তাদের খানকার মধ্যে আল্লাহর সঙ্গে মুরাকাবার মধ্যে পড়ে থাকে। হক্কানি মুরিদরা কাউরে কয় না তোরা আমার কাছে মুরিদ হ। মুরিদ যদি কেউ হইতে চায় হক্কানি পীরে খুঁজা বাই করে তার কাছে যায়। কথা কোন না ঠিক কিনা? আর এখন কত বড় বড় লকব, পীরে কামেল, মুহাক্কিক আলেম, কত সুন্দর সুন্দর লকব লাগে। পিরালি চলে, অসুবিধা নাই, করুক রে বাবা। তবে কোনো হারাম কাজ, কোনো ফাসিকি, কোনো কর্মকাণ্ড না করলেই চলে। আমি আপনাদের কাছে বলি রে বাবা, হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন 12 বছর একটানা পাতা খায়া সাধনা করছেন জঙ্গলার মধ্যে, উনি 12 বছর পরে ওনার আম্মা জানার কাছে আইসা ডাক দিয়া কই, মা গো আমি তো 12 বছর কাটে আসছি, আপনি বলেন না আমার মুরাকাবার আল্লাহর ধ্যান প্রাপ্তি হইছে কিনা। মা ডাক দিয়া কয়, বাবা 12 বছর যে জঙ্গলায় ছিলা পেটে কি কোনো ক্ষুধা লাগে নাই, থাকছো কেমনে? ডাক দিয়া কই, মা গো গাছের পাতা খায়া। বলে যেই ব্যক্তি তার নফসটারে খানা থেকে বাঁচাইতে পারে নাই, সে এখনো পর্যন্ত আমার আল্লাহ তাআলার কামালিয়ত অর্জন করতে পারে নাই। যা রে বাবা যা, আরো 12 বছরের অনুমতি দিলাম। আল্লাহ পাওয়ার মতো হইয়া আমি মায়ের কাছে আসবা, তারপর জায়গা পাইবা। জোরে জোরে কন্যা মারহাবা। 12 বছর শেষ, আরো 12 বছরের জন্য পাঠাইছে। 200 ফাতা খাইছে, এটাও খাইতে পারতি না। এবার গেছেন জঙ্গলার মধ্যে। আবার যাওয়ার সময় উনি আবার পাহাড়ের গুহার মধ্যে শক্ত একটা রুটি নিয়ে গেছে, একবারে কাঠের মতো। মারহাবা কইলেন না? রুটিটা নিয়ে যখন জঙ্গলার মধ্যে গেছে, জঙ্গলার মধ্যে যাইয়া নামাজ আদায় করে, ইবাদত করে, সারাদিন রোজা রাখে। যখন পেটে ক্ষুধা লাগে রুটির দিকে তাকায়, কিন্তু খায় না। রুটির দিকে তাকায় কয়, আমি আগামীকালকে তোরে খামো, আজকে থাক। আগামীকালকে আসলে এরপরে কয়, আগামীকালকে খামো, আজকে থাক। এই কথা বইলাম হযরত শেখ ফরিদ আরো 12 বছর কাটাইছে। মারহাবা বলবেন না? 12 বছর কাটায়া মার কা সামনে যায় দাঁড়ায়া ডাক দিয়ে কয়, মা গো আমি আপনার সামনে চলে আসছি, আমার 12 বছর সম্পূর্ণ হয়ে গেছে। মা একটা বার এবার বলেন আমার কামালিয়ত অর্জন হয়েছে কিনা। শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ রে, না না না, আমার জবাব দে, এই 12 বছর কেমনে ছিলি, খাইছো কি? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা গো আমি একটা রুটি নিয়ে গেছিলাম, কিন্তু রুটিটা খাই নাই। আমি রুটির দিকে তাকে বলছি আজকে খাবো না, তোরে কালকে খাবো। মা ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ এবার 12 বছরও তুমি ফেল। মা গো কি বলেন? বলে হ্যাঁ। বলে তুমি তোমার নফসরে মিছা কথা কইয়া কইয়া সান্ত্বনা দিছ। যে ব্যক্তি মিছা কথা কই সে কোনোদিন হক্কানি ফির হইতে পারে না। ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত হইতে পারে না, কামালিয়ত পাইতে পারে না। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে বাবের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। সে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ হবিগঞ্জের বাদই এলাকার, ছয়গড়ি এলাকার মানুষ শোনাম। মা ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ না, এখনো তোমার কামালিয়ত অর্জন হয় নাই, কারণ তুমি তোমার নফসরে মিছা কথা কইয়া সান্ত্বনা দিছ। শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা এবার কি করব? কয়, যা তোরে আরো 12 বছরের ক্ষমতা, 12 বছরের সাধনার সুযোগ দিলাম। 3 12
36 12 বছরের ক্ষমতা দিলাম, 12 বছরের জন্য সময় দিলাম, সাধন পূজন করে আসো। আহারে সাধন পূজন করার জন্য এবার মাওলানা শেখ ফরিদ একটা লোক ভাড়া করছে, ভাড়া করে ডাক দিয়ে কয়, এই যে জঙ্গলার মধ্যে একটা কূপ দেখা যায় দেখছুনি? বলে হ্যাঁ। এই কূপের মধ্যে নিয়ে আমার পা গুলার তুমি সুন্দর করে বাইন্দা কূপের নিচে ছেড়ে দাও, যেন পানি থাকে আমার থেকে নিচে আর আমার দেহটা থাকে পানি থেকে উপরে, আমি যেন কোনো কিছু খাইতে না পারি, আমার দেহটার আমি শাস্তি দিব। শেখ ফরিদ এই কথা বইলা কূপের ভিতরে যখন গেছে রে হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে কূপের মধ্য থেকে ফিরে আসছে, কিন্তু ওনার চোখ দুইটা নাই, হযরত চোখ একটা নাই। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মার সামনে আইসা যখন দাঁড়াইছে, মা ডাক দিয়ে কয়, বাবা রে তুমি তো সাধনা করতে গেছো, তো তোমার চোখ গেল কই? এটা তো কবিরা গুনাহ, শরীরে কোনো আঘাত করা যাবে না। ও বাবা তোমার এই সাধনা মনে হয় ফেল। শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমার চোখ তো এমনি এমনি যায় নাই গো, আমি যখন এই জায়গার মধ্যে জঙ্গলার মধ্যে কূপের মধ্যে পতিত ছিলাম, এমন টাইমে একটা কাক, আল্লাহর সৃষ্টি, আমি শেখ ফরিদের সামনে আইসা ডাক দিয়া কয়, শেখ ফরিদ রে, আমার তো তোর একটা চোখ বড় পছন্দ, তোর একটা চোখ যদি আমার দিতে আমি খাই আমার পিপাসা নিবারণ করতাম। মা আমি একটা সেকেন্ডও দেরি করছি না গো, আমার চোখটা আমি সাথে সাথে কাকটারে দিতে রাজি হয়ে গেছি। ও মা এবার আপনি বলেন না গো মা, আমার সাধনা কবুল হইছে নি? মা ডাক দিয়ে কই, বাবা আমি বলবো না, তুমি তোমার মাওলারে জিজ্ঞাসা করো, কারণ কার সাধন বুঝন কবুল হইছে এটা তার মাওলা ছাড়া, মনিব ছাড়া দুনিয়ার কেউ জানে না। আরে নাই সাধন বুঝন রে দয়াল, নাই সাধন বুঝন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন। ওরে অদম জানি গো নবী, অদম জানি গো নবী, চাই পাইতে তু মার চরণ, কি দন আছে কি দন দিয়া বাজান রাখতাম তোমার মন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? হযরত শেখ ফরিদ 2 রাকাত নামাজে নিয়ত করে সাজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলে যখন ডাক দিছে রে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। শেখ ফরিদের কাছে আমার আল্লাহ তাআলা গায়বীভাবে তার চোখটা ফিরিয়ে দিছে। দেখছেন নি রে, 36 বছর পর্যন্ত ইবাদত করছে, 36 বছর পর্যন্ত সাধনা করছে, এরপর আল্লাহ কবুল করছে মনে কইরা হযরত শেখ ফরিদ তার মারে ডাক দিয়ে কয়, আম্মা জান এবার কি আমি কামালিয়ত অর্জন করছি? বলে হ্যাঁ। আব্বারে 36 বছর যত তুমি খেদমত করেছো, আল্লাহর ইবাদত করেছো, যাও এবার তুমি একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করো। তো বাবারে আমরা সবাই তো এখানে যারা আছি যে কোনো পীরের হাত ধরে বায়াত রাসূল হয়তো গ্রহণ করেছি, আর যারা করেন নাই তাড়াতাড়ি পীরের হাত ধরে বায়াত গ্রহণ করবেন। মনে রাখবেন বায়াত হওয়ার আগের জীবন আর পরের জীবন কিন্তু এক না। একটা মানুষ কোনো হক্কানি পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার পর আল্লাহ তার দাম বাড়াইয়া দেয়, সম্মান বাড়াইয়া দেয়, ইজ্জত বাড়াইয়া দেয়। দেখবেন আপনারা কত মানুষ ফতুয়াবাজি করে, মা বাবা ইসাতে তো পীর ধরবা কেন? আরে মা বাবা আমারে দুনিয়া শিখাইবো, হক্কানি পীর আমারে আখিরাত চিনাইবো। জোরে কন্যা ঠিক কিনা? হ্যাঁ দুনিয়ার মানুষ হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি রে তার মা অনুমতি দিল, যা বাবা যা, তুই হযরতে শাহ আলী বুয়ালি কলমদারের কাছে যা, ওনার কাছে যাইয়া তুমি তার কাছে যাইয়া বায়াত গ্রহণ করবা। বুয়ালি কলমদারের কাছে যখন গেছে হযরতে বুয়ালি কলমদার ডাক দিয়া কইল, শেখ ফরিদ আমার কাছে তুমি বায়াত গ্রহণ করতে আসছো? বলে হ্যাঁ। বলে তোমার এমন কি গুণ আছে যেটার কারণে তুমি শেখ ফরিদ তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবা? শেখ ফরিদ কয়, আমার মায়ের কথা মোতাবেক 12 করে 3 36 বছর আমি মাওলার দেনে কাটিয়ে দিছি। বুয়ালি কলমদার কয়, না রে বাবা, তুই আমার থেকে যোগ্যতা সম্পূর্ণ, তোরে আমি মুরিদ করাইতে পারতাম না, বড় কোন আল্লাহর ওলির কাছে যা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর এখন ফিরে চিন্তা করে মুরিদ করাইতে ফেললে চলে, একটা মুরিদ মানে 10টি হাদিয়া বেশি, কথা কয় না? খালি দাও খালি দাও খালি দাও। হক্কানি পীর যারা মুরিদের থেকে শুধু নেয় না, মাঝে মাঝে মুরিদের বিপদে মুরিদও দেয়, কথা বল না ঠিক কিনা? ঈদ যায়, সান যায়, কত কিছু চলে যায়। হক্কানি পীর আমার পকেটের টাকা দিয়া গরু খায়, খাসি খায়, বিল্ডিং বানায়, নিজের পকেট টাচা করে, কিন্তু আমি মুরিদ যে বিপদে পড়ে রইলাম, পীর একবার খবর হয় না। আরে কথা কমিয়া, এই যে বাংলাদেশে 5 আগস্টের পরে এতগুলো মাজার ভাঙছে, ভাঙে নাই? কি লেগে ভাঙছে? যাহা খবর লইয়া যতটা মাজার ভাঙছে, একটা মাজারের লগেও মাদ্রাসা নাই।
হিসাবরা মুড়িদানের ফকরের হাডি নিছে, গরু মহিষ নিছে, খাইয়া খাইয়ার ফ্যাটটারে অত বড় মুড়া বানাইছে। কথা কয় না ঠিক কিনা? এর বাড়ি বানাইছে, এর ফুলারে বিদেশ নিয়ে পড়াইছে, এর জিয়েরে বালা জায়গা দিয়া দিছে। কিন্তু এই ফিসাব যদি মুড়িদানের ফকরের টেহাডি দিয়া মাদ্রাসা যদি একটা মাজারের লগে বানাইতো, মাদ্রাসায় যদি 200 পোলাপান থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আইছে এটির যদি মাদ্রাসা 200 পোলাপান 200টা লাঠি লয়ে দৌড়ে দিত, টুয়াইয়া পাওয়া গেল হইলে। তার মানে মাজারটিতে ভাঙছে ফিররা দোষের কারণে ভাঙছে। কথা কোন না ঠিক কিনা? কই যেই মাজারের লগে হুজুর, যেই মাজারের লগে মাদ্রাসা আছে এই মাজার যে ভাঙতে যায় না, আমি উচিত কথা কই দিক কই দোষ? ঠিক কথা, হক কথা। আমি উচিত কই দিক কে দোষ? ঠিক কথা। বেইজ্জত লাগে। আমি কইলাম কি গো, ইজ্জত বাড়াইবো কে? কথা কই না, বাড়াইবো কে? আমাদের কুমিল্লার এমপি হাসনাত আব্দুল্লাহ কইছে যে ভবিষ্যতে আর কোনো মাজার খানকার দিকে নজর দেওয়া যাবে না, যদি দেয় তাহলে এদের কড়া বিচার হবে। আমি আমার পরবর্তী কয়েকটা মাহফিলে কইছি, পরে যদি কেউ মাজারে আর খানকায় আক্রমণ করে বিচার করবেন। তো এই পর্যন্ত যারা ভাঙছে এগুলার ভিডিও ফুটেজ আছে, আগে এদের বিচার করেন, পরে ভবিষ্যতের বিচার করবেন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের মধ্যে ইসলাম আনছেন আউলিয়া কেরামেরা। এই সোনার বাংলাদেশে আমাদের পরম থেকে দুটি খুললা লুঙ্গি পরাইছে আউলিয়া কেরামরা। হযরতে শাহজালাল ইয়ামিনী এই দেশের পছন্দ যখন মানুষগুলা একবার ব্যভিচারের সাথে লিপ্ত ছিল, অন্য ধর্মের প্রতি আকৃষ্ট ছিল, বাংলাদেশে আইসা মানুষদেরকে তাসবিহ আর জায়নামাজের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। ওই শাহজালালের মাজারের ইট খোলার জন্য হুমকি দেয়। খোদা কি কসম করে বলি, শাহজালালের উত্তরসূরিরা বাংলাদেশে থাকতে একটা মাজারের ইটও খুলতে দেওয়া হবে না। যারা ইট খুলেছে, মাজার ভেঙেছে, আগুন দিয়েছে, এরা কাপুরুষ। যদি বাপের ক্ষমতা থাকে, একবার ক্ষমতা থাকলে ঘোষণা দিয়ে আসো, হবিগঞ্জের কোনো মাজার ভাঙবা, বাংলার কোনো মাজার ভাঙবা, তোমরা থাকবা, আমরাও থাকবো, দেখবো কে একটা মাজার ইট খুলতে পারে আর কার হাতকে ভাঙতে পারে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? হুশিয়ার। আমি এমপি হাসনাত আব্দুল্লাহর কাছে আমার মাহফিলের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া হবিগঞ্জ সহ কুমিল্লার যিনারা মিডিয়া এসেছে, আমি সবার মাধ্যমে আপনারা যারা এখানে মাহফিলের প্যান্ডেল পুরো সুতাগুন আছেন, সবার মাধ্যমে এমপি হাসনাত আব্দুল্লাহর কাছে এই বাণীটা পৌঁছাইতে চাই। আপনি যে তো বাণী দিয়েছেন যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো মাজার খানকা থেকে আক্রমণ করতে পারবে না, ভবিষ্যতের কথা বাদ দেন, ভবিষ্যতেরটা পরেই হবে। কিন্তু পূর্বে যারা 5 আগস্টের পরে বাংলাদেশে মত সৃষ্টি করে আল্লাহর ওলির মাজারে হামলা করে মাজারে আগুন দিয়েছে, তাদের বিচার আগে করতে হবে। বিচার চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। এই বিচারটা যদি হাসনাত আব্দুল্লাহ সাহেব কোরআনুর এবং এটার বাস্তবায়ন দেখাইতে পারে, মনে করবো যে আশ্বাস দিছে আশ্বাসটা সত্য। কথা কন না ঠিক কিনা? আরো জোরে কন না ঠিক কিনা? কারণ আমাদের কি ইসলাম দেখাইছে, ইসলাম চিনাইছে আউলিয়া কেরাম, আমাদের কি ইসলামের পথে আনছে আউলিয়া কেরাম। ইসলামের ছায়া তলে থাইকা এই দেশে মসজিদ, এই দেশে মাদ্রাসা, এই দেশে খানকার মাধ্যমে ইসলাম ধর্ম মানুষের কাছে পরিচিত পাওয়াইছে। আর আমরা মুসলমান দাবি করি। এটার কারণে খোদা কি কসম করে বলি, মুসলমানেরা আমরা মুসলমান দাবি করি আউলিয়া কেরামের কারণে। তো যারা ওই আউলিয়া কেরামের মাজার ভাঙতে চায়, বুঝা গেল যারু সিলাই সিন্নি খেলা, মোল্লা চিল্লা না, অলি চিনো, অলি চিনো। কারণ আল্লাহর কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর ওলির মাজার ভাঙবা, আল্লাহর ওলিদের মাজার উরুস মুবারক বন্ধ করে দিবা, আল্লাহর ওলিদের নামের মাহফিল বন্ধ করে দিবা, আর আল্লাহর সাথে যুদ্ধ করবা। না না না, যুদ্ধ করতে যদি চাও নমরুদ ফেরাউনের মতো একটারে পানির চুবাইয়ে মারছে, আর একটারে ল্যাংরা মশা নাহে দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে মারছে। তোমরা যারা আল্লাহর ওলির মাজার নিয়ে কোনো ষড়যন্ত্র করবা, তোমরা এমন জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে ভাগন লাগবে। হয় কথা কয় না ঠিক না বেঠে? আমরা যারা সুন্নি মুসলমান আছি, আপনাদের কাছে এটাই আবদার করি। তো একজন আল্লাহর ওলি এমনি ওলি হয় না, 36 বছর মায়ের হুকুমে ইবাদত কইরা ওলি হওয়ার জন্য গেছে। কথা কোন ঠিক কিনা? সরি, মুরিদ হওয়ার জন্য গেছে। হযরতে বোয়ালি কলমদার কয়, আব্বা রে, আপনি যে 36 বছর আপনার মায়ের হুকুমে আপনি ইবাদত করছেন, আপনি আমার থেকে বেশি ক্ষমতাবান, আপনার আমি মুরিদ করে দিতাম না। মারহাবা কয় না? আর
ওরে কই না তো মার হাবা। আচ্ছা 36 বছর 12 বছর ভাতা খাইয়া 12 বছর রুটির দিকে চাইয়া চাইয়া যে জীবন কাটাই দিছে, 12 বছর পর্যন্ত কুফের ভিতরে মাথা ঢুকাইয়া ঝুলাই দিয়া যে ব্যক্তি এই 36 বছর কাটাইছে, আচ্ছা কোন এই ব্যক্তির ফিটটা কত শক্ত ফিরেও লাগবো? কথা কয় না ভাই, এই ব্যক্তির ফিটটা কত বড় হন লাগবো? এখন ইনি ডাক দিয়া কয়, আবার রে তোমার ফির যদি কেউ হইতে পারে তাহলে আমার দেখা মতো একজন আছে যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? ওই তবরুক আসিনি রে, বিরিয়ানি সিন্নি আছে? হাই পাগলা মারি লাইছে রে, মারহাবা কয় না। এটা সুন্নি মাহফিল, বিরিয়ানি থাকবই, ঠিক কি না? আমরা ওয়াজ মাহফিলের বেদাত কইয়া ওয়াজ মাহফিল কইয়া কোনো লাভ নাই কইয়া এরপরে মুনাফাতের সময় আমরা আত্রা বাড়াই দিয়ে একটা ফুটলার লেগে দাঁড়াইতে এমন ভাবলি করছো আছে, কথা কয় না, ঠিক কি না? আবার কালকে সকালে বিরিয়ানি খাইয়ে নুন হইছে না, মুনাফিকটা বেশি হয়। আচ্ছা থাকলে থাক, মুনাফিকের মতো বিরিয়ানির প্যাকেটটা ওই যে বিরোধিতা করছে ঠিক ওই কালকে কইব ইয়া বিরিয়ানি তো বানাইছো কিতা ওই সিমনির ভিতরে লবণ হইছে না, গোস্তটা একটু কম হইছে রে, ফুটলাটা একটু শুরু হইছে রে, ইতা মাইত্যা কত কমাতে বেড়া। আর মাহফিলের কালেকশনের ভাষ্যটা টেহা লেগে গেলে ইতা ওয়াজ মাহফিল করা লাগে বেশি, কথা কয় না? পোলাবেন কষ্ট করে টেহা তুললা 500-1000 করে করে তুললা বাড়ি বাড়ি সাল কালেকশন করে মাহফিল করার এ ফতুয়াবাজি করে খবর লে দেন, এ কোনোদিন কুত্তার ভাতও বাদ দেয় না। ও ওয়াজ করেলে বলে কানে ধরে বলে আছে রে, ওয়াজ করেলে কানে ধরে ইতা মাতিন ন আছে নাকি? ইতা আসলে ভালো না। ওয়াজ মাহফিল করলে এলাকার মানুষ একসাথে, এই যে আপনারা একসাথে হইছেন, কি একটা মোহাব্বত, কি একটা মায়া, একজন আরেকজনের সাথে আছেন, এসকু দেখাইতেছেন, ভালোবাসা দেখাইতেছেন। মরে গেলে তো এই মানুষটি জানাজা যাইব নাকি? খবর লই আছেন এ কুত্তার ভাতে ভাত হইল না, এ ওয়াজ মাহফিলে মানুষের খাবাইতো খাবাইব নি? খাবাই না মানুষ, খাবাই না মানুষে আলাদা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিত, আমিন কয় না রে? হযরতে শেখ ফরিদরে ডাক দিয়ে কয়, হযরতে বোয়ালি কলন্দর বাবা, তুমি আমার চাইতে মর্যাদাবান, আমি তোমারে মুরিদ করাইতে পারবো না, যাও 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 তুমি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে চলে যাও। সুবহানাল্লাহ কন্যা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেছে। এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হুজুর আমারে পাঠাইছে হযরতে বোয়ালি কলন্দর আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, আপনি আমারে মুরিদ করান না। বোয়ালি কলন্দরের কথা শুনছে যখন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, বাবা তোমারে মুরিদ করাইতাম 7 বছর লাগবে। কয় বছর? আসতে কইছে কয় বছর? আচ্ছা আপনার কি কষ্ট দিতেছে? আমি মাইক ধরছি যে ওমা 1 ঘন্টার উপর হয়ে গেছে গা, আমার ওয়াজের সময় শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ কন, বড় কষ্ট হয়। এরপরে যাই আবার মাদ্রাসা আছে না, আপনারা অনেকে তো জানেন যে আমার কয়েকটা মাদ্রাসা চলে। এই যে আজকে শনিবারের দিন গেছে হুজুর, আজকেও করতে গিয়ে জানি 4 জন এসে ভর্তি হইবার লাগে। এক বিটির ফোলা 5.5 বছর তার লই এসে ভর্তি করাইতো। আমি কারণ এটার দুধ খাওয়াইবেন, আপনি ঘরে রাখবেন, আদর যত্ন করবেন, এটা আনছেন কিতেন হুজুর না, তাই শুধু আপনার জিকির লাগাই দিলে তাকে ভাত খানালে খায় না, আপনার কাছে রেখে দেবেন। কি বেডি এটা? আরেকটা লই এসে হুজুর হাফেজ হয়ে গেছে গা, আপনার কাছে রাহেন, আপনার কাছে থাকলে তো ভালো থাকবো, আমি এটা বুঝিয়ে লেগে দিয়ে দিছি। হাফেজ তো আমার না, আমি ঠিক আছে আব্বা যে আমার কাছে উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে আগমন করে নাই, নবীর আম্মা জানের গর্ভের মধ্যে ছিলেন, তখনও উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন, তখনও উম্মত করেছে। নবীজির দুনিয়ার জিন্দেগিতে 63 সাল বনাম মেরাজের 27 বছর সর্বমোট হয়। মারহাবা বলবেন না? সর্বমোট কত হয় একটু হিসাবটা মিলিয়ে দেখেন বাবা, 90 বছর। মারহাবা কয় না? 63 বছর, এটা আমরা সবাই মানি, এটা হলো জাহিরি ভাবে। কিন্তু আমার নবী মেরাজে যাওয়ার পরে নবী কিন্তু সেই জায়গার ভিতরে আরো 27 বছর ছিলেন। এই সর্বমোট জিন্দেগি আমার নবী উম্মত করেছে। মেরাজে যাওয়ার পরেও আল্লাহর কাছে উম্মতের জন্য কামনা করেছে। রওজা মুবারকে যাওয়ার পর থেকে নবী উম্মত করে কিয়ামতের আগ পর্যন্ত নবী উম্মত করবে। নবীর একটা উম্মত যদি দুজকের মধ্যে থাকে, নবী আমার উম্মত করবে। আমার নবী যদি নবীজির জিন্দেগি সমস্ত সময় উম্মত করতে পারে, আমি জানতে চাই আমার বাদী এলাকার বাবারা, অভিগঞ্জের মানুষ, আমরা নবী করলে কি কোনো দোষ হবে? ওরে নবীর শানে বললে কথা, ওরে গায়ের জুড়ে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না জগতে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জন
নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান, কিছু কিছু কম শুনবি তুই কানে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই। ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বাজানো হে আমার এই বাদই এবং আশেপাশে এলাকার মা বোনেরা, যেহেতু আমরা নবীর উম্মত, নবী নবী করব, আমাদের বিশ্বাস আমার নবী আমাদের মরণের সময় আমাদেরকে তরায়া নিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস, আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের দুনিয়ার জমিন থেকে যখন আমরা যাকরাতুল মউতের বিছানায় পড়ে যাব, নবী আমাদেরকে তরায়া নিয়ে যাবে। আমাদের বিশ্বাস, যখন আমাদেরকে কবরে রাখা হবে, তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। আমাদের বিশ্বাস, যখন আমরা কবর থেকে হাসরের ময়দানে যাব, তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। আমাদের বিশ্বাস, হাসরের ময়দান থেকে আমরা যখন ফুলসিরাতের পারে যাব, তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য উম্মতে মুহাম্মদী হইয়া আমরা বারবার নবী নবী করি। নবী গো, এবার আপনি বলেন না, আপনি কেন আমাদেরকে তরায়া নিবেন? আমার নবী কয়, উম্মত দুনিয়ার জমিনে আমার উম্মত যদি আমি নবীর পথ মতে চলাফেরা করে, আমি নবী তাদেরকে তরায়া নিব। নবী গো, আপনি না বলছেন গুনাহগারকে তরায়া নিবেন? আমার নবী কয়, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি। হুজুর আমার পাশে বসা আমার চাইতে আরো বহু ছাত্র হুজুরদের আছে, বাবারে জিজ্ঞাসা করেন না হুজুর যে আল্লাহর নবী এই কথা বললেন, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীর উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করে, আমার নবী তাকে সুপারিশ করবে। ও বাবা, এই কথা জানার পর যদি আপনি নিজে ইচ্ছা মতো কবিরা গুনাহ করেন, হুজুরকে জিজ্ঞান, হুজুর কি কবিরা গুনাহ করলেই জানার সত্ত্বে আল্লাহ মাফ করবো? জিনা মাফ করবে না। বাবারে, শুনতে হবে, জানতে হবে, মনের অজান্তে নবীর মুহাব্বত নিয়ে ইবাদত কইরা দুনিয়ার জিন্দেগি কাটাইতে যদি তুমি কবিরা গুনাহ মনের অজান্তে করে ফেলো, আমার নবী তোমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য আমরা নবীর কথা মোতাবেক দুনিয়া আখিরাত পরিচালনা করতে চাই। বলে হুজুর কেমনে করব? আমার নবী কয়, উম্মত যদি তোমরা সব জায়গার মধ্যে মুক্তি পাইতে চাও, দুনিয়ার রিজিক কামনা করো, হায়াত কামনা করো, তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ তার বেশি করে তেলাওয়াত করো। বাজানো হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, অনেকের ঘরেই কোরআন আছে, রমজান চলে গেছে, রমজানে সবাই তো ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। এমন অনেক পরিবার আছে কোরআন শরীফ এক রমজানে যদি বাদাই করে গিলাপ লাগে তুইলা রাখতে পারে, এরপরে আর কোরআনুল কারীমটা খুলেও দেখে না। আপনারা বলেন, এমন পরিবার সমাজে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আবার বাড়িতে মিলাদ কইরা দোয়া কইরা সিন্নি কইরা কয়, হুজুর দোয়া করবা, আমরার ঘরে বরকত হয় না, হুজুর দোয়া করতা আমরার ঘরে কোনো মুসিবত যায় না, হুজুর দোয়া করতা আমরার কামাই রুজিতে বরকত হয় না, হুজুর দোয়া করবা আমরার ঘরের মধ্যে কোনো রোগ বালা মুসিবত সারে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, মা বোনেরা গো, দোয়া করব, দোয়া করলে তো আমার আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, আবার সব দোয়া কিন্তু কবুল করে না। কারণ দোয়া করার যে মাধ্যম কোরআনুল কারীম, তুমি এটা ঘরের আলমারির উপর সাজিয়ে রাখছো, তুমি এটা তোমার ঘরের শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখছো, না না না। আল্লাহর নবী কয়, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা নিয়ামত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে 4টা হাদিসে মুবারাকার উপর ভিত্তি করে কথাগুলা বলতেছি, শুনেন মনোযোগ দিয়া। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা
আনহু বলেন, আমার নবী বলেন, এক নাম্বার কোন মানুষ যদি আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করে, মারহাবা কোন মারহাবা। হযরত আনাস ইবনে মালিক কিন্তু সাধারণ কোন সাহাবী না, যিনি নবীজির 10 বছর খেদমত করেছে, উপাধি হয়েছে খাদিমুর রাসূল, ঠিক কি না? মারহাবা মারহাবা কোন খাদিমুর রাসূল। আনাস ইবনে মালিক কয়, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, কেউ যদি এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা জাদাতুম ঈমানা, এই আয়াতে কারিমার অংশ বিশেষ হিসেবে একটা মানুষের সর্বপ্রথম ঈমান তারে বাড়াইয়া দিব। ঈমান যাদের বাড়তি থাকবে এরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বাজানো 2 নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়াইয়া দিবে। 3 নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়াইয়া দিবে। 4 নাম্বার, ওই বান্দা যদি বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে বিপদ থেকে উদ্ধার করে দিবে। কোরআন তেলাওয়াতকারী কোনো বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দাটারে কঠিন রোগ থেকে সেবা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে, বাদিয়ার মুসলমান, হবিগঞ্জের মানুষ, এই সিলেট বিভাগের মানুষ, অন্তরের কানটা লাগে আর শোনো, আমার আল্লাহ তাআলা তো এই 5টা নিয়ামত না দিল, আরো 5টা নিয়ামত তো আমার আল্লাহর কাছ থেকে আমরা পাওয়া বাকি। আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন যারা তেলাওয়াত করবে, যারা তেলাওয়াত করে তাদেরকে মুহাব্বত করবে, অথবা তার পরিবারের মধ্যে একটা কোরআন তেলাওয়াতকারী বানাবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করবে। বন্ধুরে, শুধু ঈমানের সাথে মরণ দান করবে না, ওই বান্দাটা ইন্তেকাল করার পরে দুনিয়ার মানুষ তারে দেখবে কবরের মধ্যে মাটির ঘরে শোয়ায়া দেয়। আল্লাহর নবী বলেন, 3 জন ফেরেশতা দিয়া তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আরে নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আরে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না তুমি ছাড়া কোনো কাজেতে। নবী ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। হায়রে গুনাহগার উম্মতে ডাকে, একবার কথা দাও। গুনাহগার উম্মতে ডাকে, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দুনিয়ার মুসলমান, বাদি এলাকার মানুষ, ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে রে। জান্নাতের বিছানা 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার, ওই কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হবে, বান্দার কবরটারে মাটি দিয়া যখন মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরের মধ্যে দাফন করে দিয়ে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে একটা জান্নাতের নূরের আলো জ্বালায়া দিবি। শুধু তাই নয়, 9 নাম্বার, ওই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আগমন করবে রে। ওই ফেরেশতারা আগমন করার পরে বান্দার হাসরের ময়দানটারে সহজ করে দেওয়া হবে, লাওয়ায়ে হামদের নিচে জায়গা করে দেওয়া হবে। শুধু তাই নয়, ফুলসেরাত বড় মারাত্মক জায়গা, চুলের চাইতে চিকন, একবারে তরবারির চাইতে ধারালো। ওই তরবারির চাইতে ধারালো ফুলসেরাতের পুলের মধ্যে যখন পাটা রাখবে রে, কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি হয়, আল্লাহ তাআলা ওই বান্দাটারে বিসমিল্লাহ বলে ফুলসেরাতের মধ্যে পা রাখাবেন, আর আলহামদুলিল্লাহ বলে বান্দাটারে ফুলসেরাতের পুলটা পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগান, কোরআনুল কারীমকে তেলাওয়াত করেন, কোরআনুল কারীমকে মুহাব্বত করবেন, দেখবেন আপনার দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, আপনার রিজিকে বরকত হয়ে যাবে, রোগবালা মুসিবত চলে যাবে। যদি বলে হুজুর না 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 যায় না, আপনি প্রমাণ পাইতে চান, কমপক্ষে 3 মাস সময় একটু ইবাদতে মনোযোগী হয়ে যান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দর মর্যাদার অধিকারী করে দিবেন। এই জন্য মর্যাদা পাওয়ার আশায় মুহাব্বতের আওয়াজে সবাই কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواخر، متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى دينا محمد وعلى سيدنا محمد، اللهم جرے محمد وعلى سيدنا محمد وعلى কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে, আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি বলেন না, কারবা কারবা ঘর কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
মোহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله বলেন নামাজ রোজা চাইল না কেহ মা বাবার খেদমত চাইল না আমার নবীর দরুদ হইল না আমার নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন আমরার হইছে না আমরা মদিনা যাইতে চাই কিনা কারা কারা চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় জবান খুলে একটা তাকবীর হবে জিন্দাবাদ জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ একটু জবান খুলে ডাক দেন কারণ আল্লাহর নবীর হাদিসে মুবারাকা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করে আমি নবীর জন্য অত্যাবশ্যক আবশ্যক হয়ে যায় তো আমরা নবীর রওজায় যাওয়ার জন্য একটু মুহাব্বতে জবান খুলে জোরে করেন না দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়া জোরে রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ইকুরা বন্ধ করে দাও না Allah 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 নবী ছাড়া বান্ধব কেহ না আইরে মুমিন বাবাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ Allah Allah নবী ছাড়া বান্ধব কেহ না আইরে মুমিন নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বি আবলি উম্মতি কান্দন দয়াল নবী জিনি এখনো তো কান্দন মদিনায় মাশাআল্লাহ রব্বি আবলি উম্মতি কান্দন দয়াল নবী জিনি এখনো তো কান্দন মদিনায় মাশাআল্লাহ নবী উম্মতের লাগিয়া সাজদায় আছেন দরিয়া কান্দেন সদা উম্মতের মায়া হায়রে মুমিন বাবাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই দিন রূপে আসলে নেই ধরাই মারহাবা নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই দিন রূপে
এই দহরাই নবী বুনিয়াতে আসিয়া সাজদার মাঝে পড়িয়া সদা উম্মতের মায়া আই গো মুমিন বান্দাই নবী ছাড়া বান্দব কে মোনা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আই বরবি আব্দুল কাদের আউলি আরশিল মৌলি মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ আই বরবি আব্দুল কাদের আউলি আরশিল মৌলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বরবি আব্দুল কাদের আউলি আরশিল মৌলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা কবে দিনে দুধ পান তুমি করোনাই গামুস রোজা রাখছো বলে মারহাবা আল্লাহ আল্লাহ গর্ব থেকে অলি তুমি গর্ব থেকে অলি তুমি গৌসে সামদানি আইব রবির আব্দুল কাদের আউলি আরশিল মৌলি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে কোনো প্রারম্ভিকা ভূমিকা করব না, যেহেতু এখানে যারা আছেন তিনারা আমাদের উস্তাদ সমতুল্য, বড়রা আমাদের মুরব্বী সমতুল্য। আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাব। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতের ছোট বঙ্গানুবাদ আমি আপনাদের কাছে করি। তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফান আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী, উনি ওনার তাফসিরে কানজুল ঈমানের মধ্যে এই আয়াতের অনুবাদ করতেছেন। তিনি বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আর আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ গো, তারা কারা? তাদের পরিচয়টা একবার দেন না। আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো যারা ফাসিক তারা। এখন আসেন এই আয়াতের তাফসীর করতে যায় একটা হাদিস কোট করা হয়েছে, যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাদের কথা বলেছেন আল্লাহর কোরআনে। নবী আমার এই আয়াতে কারিমার ব্যাখ্যা আমরা সাহাবায়ে কেরামের কাছে করেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের কথা বললেন? কারা নিজের কথা ভুলে গেছে। এবং আপনি আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন আল্লাহ কাদেরকে ভুলে রাখছে। আমার নবী কয় তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নিজের কথা ভুলে রাখছে। এখন তারা কারা? তাদের পরিচয়টা জানতে হবে। এক প্রকার ব্যক্তি হলো যারা বেআমল। কারা? জোরে কয় না তো। এক প্রকার ব্যক্তি হলো যারা বেআমল, মানে কোনো আমল করে না। দুই প্রকার ব্যক্তি হলো যারা মুশরিক, যারা শিরিক করে বেড়ায়। তিন প্রকার ব্যক্তি হলো যারা হারামখোর, যারা হারাম খায়। আমার আল্লাহর নবী বলেন এই তিন প্রকার ব্যক্তি তারা নিজের কথা ভুলে গেছে। বলে, হুজুর কি? ও বাবা, আপনারা যারা এখানে বসেছেন আপনারা একটা শরীয়তের মাসালা জানবেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা দিয়া ইসলামের জায়েজ যতগুলা বিষয় আছে, একটা বিষয়কে যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে সে কাফের, বেঈমান হয়ে যায়। আর কেউ যদি না আদায় করে এক কথায় সেই ব্যক্তি ফাসিক হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে কাফের আর ফাসিক একরকম না। ফাসিক চাইলে মুমিন হতে পারবে, আমলওয়ালা হতে পারবে, ঈমানওয়ালা হতে পারবে, কিন্তু কাফের হাঁটার চেষ্টার পরেও ঈমান আনতে চায় না, কারণ তার ভিতরটা কুফরি করতে 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 একবারে জেরবাত হয়ে গেছে। হুজুর কেমন করে হয়? একটা বার আমার
আমাদেরকে জানিয়ে দেন না। শুনেন মুসলমান, কোন মানুষ যখন ইবাদত করে না, বারবার একটা গুনাহ করে, ওই মানুষটা গুনাহ করতে করতে সর্বপ্রথম ফাসিক হয়। ফাসিক হওয়ার পর মানুষটা ফাসিক হওয়ার আগে আরো দুইটা দরজা। এক নাম্বার দরজা, ফাসিক হওয়ার আগে ওই মানুষটা জিন্দিক হয়ে যায়, মানে বারবার গুনাহ করতেছে। অনেক মানুষ মুরতাদ হয়ে যায়, এরপর মানুষটা মুনাফিক হয়ে যায়। মুনাফিক হওয়ার পর তার ভিতরে যখন নেফাকি চলে আসে, তখন সে কোনো কুফরি করা, মানে বড় বড় গুনাহ করাকে আর গুনাহ মনে করে না। যেমন সমালোচনা করা, ওয়াজ মাহফিল করলে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে কত সুন্দর টিটকারি করে, এলাকায় ওয়াজ মাহফিলের অভাব নাই, কত সুন্দর মাহফিল এক জায়গায় হয়। বাদী এলাকায় কেন মাহফিল হবে, দরকার নাই, এটা বাদ দিলাও, এমন অনেক কথা বলে মানুষ সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর বাগান, ওয়াজ মাহফিলের কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, এদের ইসলাম নিয়ে অ্যালার্জি আছে, কোরআন হাদিস নিয়ে অ্যালার্জি আছে, নবীর শানের বয়ান নিয়ে অ্যালার্জি আছে। এদের কথায় মনোযোগ না দিয়া তুমি একটু অন্তরের কানটা লাগিয়ে শুনেন বাবারা। দুই নাম্বার যারা হারাম খায়, এ বাবা দেখবেন আপনাদের বাদী এলাকার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সুদের টাকা খায়, যারা ঘুষের টাকা খায়, যারা হারাম টাকা খায়। দেখবেন মসজিদে যায় নামাজও পড়ে, আবার সুদের উপরেও টাকা লাগায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না না? আসতে বলে জোরে কন্যা আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই সুদখোর হারামখোর গুলার এলাকার সর্দার বানায়, এলাকার মাতাব্বর বানায়। দেখবেন চা দোকানে বৈশা কত লম্বা সিকুলি বলে, কত লম্বা কথা বলে, কিন্তু বেড়া খায় সুদের টাকা। দামি বিল্ডিং বানাইছে সুদের টাকা দিয়া, সুন্দর গাড়ি চড়ে সুদের টাকা দিয়া, সমাজের মানুষের উপর অত্যাচার অনাচার চালায়, কিন্তু হারাম খায়। আপনারা বলেন এমন হারামখোর সমাজে আছে না নাই? একটা মুরগির দাম যদি হয় 300 টাকা, বাদুইয়ের দোকানের মধ্যে কেউ যদি বেচতে আনে, আপনি 300 টাকা দিয়ে কিনে, হঠাৎ করে দেখবেন 500 দিয়ে কই নিয়ে 500 দিলাম, এটা আমার দেলা, কিরে বাবা এত টাকার গরম পাইলে কই, বলে হারাম টাকা, সুদের টাকা। কিন্তু মানুষ তার সুদের টাকা ঘুষের টাকা নিয়ে কোনো কথা বলে না। বলবে কেমনে? কারণ এক কাপ চা খাবাইয়া মানুষকে দমন ধরাইয়া রাখে। আপনারা বলেন এমন সুদখোরের সহযোগীও সমাজে আছে না না? ওরে সুদে বসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব। সুদে বসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব। সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই, বলেন সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাদুটি লড়াই। আপনারা বলেন এমন চিটার হাজিও সমাজে আছে না? বলেন না আছে না নাই? নাসিক লেখে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হালাল হারাম কিছুই জানে না, করে দুর্নীতি, এমন লোকরে বানায় বাইরে মসজিদের সভাপতি। হালাল হারাম কিছু চায় না, করে দুর্নীতি, এমন লোকরে বানায় বাইরে মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি। আরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, হাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ। আপনাদের কি কষ্ট হইতেছে? কালকে সকালে বাদুই আর হবিগঞ্জের 6 গড়িয়ার দোহানের ভিতরে সুদকুটি বইতার তো মানছি কো বসে একটা বাস দিয়ে গেছে রে সুদকুররা রে, কথা কন না ঠিক কি না? আসেনি? হয়তো মুরব্বি কইতেছে আছে বলে। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। আরে আজান দিলে আপনারা কি এরা চিন্তা করতেছে? এরা জোরে কয় না ঠিক, কারণ এরা চিন্তা করে হুজুর বিপদে পড়ে গেলে গা সুদকুরের কাছ থেকে যে ঠেয়াটা সারণ লাগে।
না কোন লাগবো? আপনারা কোন এমন সুদ করে আসে না নাই? আরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি, নামাজ সারা জীবন পর। আরে দৌড়লি নামাজ পড়লি, নামাজ সারা জীবন পর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনি করলায় আশা। এ নামাজও খায় ভাই বাতিটা জমি দখল করেও খায়, নামাজও খায় মানুষের ক্ষেতের লাইন কেটে কেটে খায়, নামাজও খায় মানুষের সম্পদ দখল করে চান্দাবাজি করে খায়। আসেনি আসেনি? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। এ প্রিয় মুসলমান শুনো আমার বাদিয়ার মানুষ, সুদখোরের অনেকগুলা প্রকারের কথা আমি বিভিন্ন এলাকায় মাহফিলে বলে যাই। এক প্রকার সুদখোর এলাকাতে সুদের টাকা লাগায়, লম্বা লম্বা কথা কয়। আগে যা কেটা মাইনা নেওয়া যাইতো, এখন আবার বাড়ি বাড়ি আমরা শাসি জেডিরও সুদের টাকা লাগাই। আপনারা বলেন বেরিয়ে সুদখোর সমাজে আছে না নাই? এ বাবা, এলাকাতে মানুষ সুদখোর কইব, ঘুষখোর কইব, এই কথা চিন্তা কইরা এলাকাতে সুদের টাকা লাগায় না। দেখবেন 10-15 লাখ টাকার জায়গা জমি বেচে ব্যাংকের মধ্যে নিয়ে এককালীন 10 লাখ রাখা দেয়। 10 বছর পরে ব্যাংকে তারে 10 লাখে 20 লাখ ফেরত দিব। চা দোয়ানে বয়া বয়া কথা কয়, যদি জিজ্ঞাসা করে কাকা কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে, আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে টিয়া তুল্লা খায়। আপনারা বলেন এমন ডিজিটাল সুদখোর সমাজে আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে দিয়ে খাওয়ায়, বলে হুজুর বলেন কি বউ ওষুধ খাওয়ায়? বলে হ্যাঁ। দেখবেন আপনার রাত্রবেলা কত সুন্দর কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলাও, আমরা জীবুতের আবুদের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এমন ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা তুল্লা খায়, 3 বছর 4 বছর মেয়াদি ব্যাংকের টাকা রাখে, লাভের টাকা তুল্লা খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না না? এটার বেলা জোরে আইতো না, কারণ তলে তলে অনেকে ডিফেন্স করে রাখছে। কথা কয় না, ঠিক কিনা? আমার এক ভাই ব্যাংক কর্মকর্তা কয়, এই ওয়াজটা একটু কম করলো না, নাহলে তো আমরা কাস্টমার করি না। আমি কইলাম রে ভাই, যেটা হারাম এটা যদি আমি না কইতো, আমার জিব্বা আল্লাহ আগুনের কেসি দিয়া কাটতো, তুই শাস্তি আমার জিব্বা কাটতো বাইরে, তোর হতে তুই আমার হতে। মার হাবা কয় না? সত্যি চলবে না বন্ধ হবে? এতরা বলেন চলবে না বন্ধ হবে? আমি আমার ওয়াজের ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা কাদেরকে বললেন? যারা বুঝছেও বুঝে না, না বুঝার বান ধরছে, নিজের নফসের কথা ভুলে গেছে, ওই ব্যক্তিগুলারে বলছে যারা নামাজ পড়া ফরজ ইবাদত জানে কিন্তু পড়ে না, যারা সুদ খাওয়া হারাম জানার পরেও খায়, যারা বুঝছেও বুঝে না, না বুঝার বান ধরে আছে। আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের আয়াতে তাদের কথাই বলছে। এমন হওয়া যাবে না রে এ পর্দার অন্তরালের মা। আমি চাই না হবিগঞ্জের কোন মহিলা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই না অত্র অঞ্চলের কোন মহিলা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোন মহিলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক। বলে হুজুর তাহলে চানটা কি? আমি চাই জান্নাতের মধ্যে থাকো। বলে হুজুর জান্নাত দিয়া করবেটা কি? আল্লাহ কুরআনুল কারীমে কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ কয় বান্দা, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম না। আল্লাহ তাহলে কেমন আপনি বলেন না? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ও বাবা, জান্নাতীরা যদি সফল কাম হয়, আপনারা বলেন আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? তো জান্নাতি হতে চাইলে সুদ কি চলবে না বন্ধ হবে? নামাজ কি চলবে না বন্ধ হবে? ওয়াজ মাহফিল কি চলবে না বন্ধ হবে? দান সদকা কি চলবে না বন্ধ হবে? এ মুসলমান পর্দার অন্তরালের মা, স্বামীর খেদমত কি চলবে না বন্ধ হবে? এ মহিলারা পর্দায় থাকা চলবে না বন্ধ হবে? তোমরা মনে মনে সাক্ষী দিবা, জান্নাত পাওয়া একবারে সহজ বিষয় যদি তোমরা ইবাদতে মনোযোগী হয়ে যাও। আপনাদের কাছে আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দার কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। যেহেতু গরমের সময় আপনারা কষ্ট করে বসে আছেন,